রেজাউল ইসলাম ভূঁইয়া যেটা নিয়ে আলোচনা করছিলাম যে ভারতকে খুশি করার যে প্রবণতা রাজনীতি, আপনি শুনলেন যে দুই পক্ষই এক এক পক্ষকে দোষারোপ করছিল যে সবাই এই প্রতিযোগিতায় দৌড়ে আছে। আপনার চেয়ারম্যানও নির্বাচনের আগে ভারত সফর করেছেন, কেন গুরুত্বপূর্ণ ভারতের ভূমিকা? আমি তো বলছি যে নির্বাচন আসলে ভারতের কাছে যাই না, আমার আগের বক্তব্য বলছি যে এরকম কোনো দল নাই, সবাই কম বেশি যায় বিভিন্ন কারণে। যে কারণ আমাদের এই উপমহাদেশের মধ্যে ভারত একটা পরাশক্তি, তার আনুগত্যের দরকার আছে, সেই জন্য যায়। কিন্তু ভারত আমাদের উপরে খবরদারিটা তার চেয়ে অনেক বেশি করে। কোন দল নির্বাচনে যাবে না যাবে এটা পরাশক্তি প্রতিবেশী যত মানে বন্ধুসুলভ হোক, স্বামী হোক, স্ত্রী হোক, তারা কিন্তু এটাতে হস্তক্ষেপ করতে পারে না। আপা একটা কথা বলেছে, একটা উদাহরণ দেন। উদাহরণ কি এটা যথেষ্ট নয় যে পররাষ্ট্রমন্ত্রী সুজাতা সিং যখন হুসাইন মোহাম্মদ এরশাদের বাসায় গিয়ে বললেন যে আপনাকে নির্বাচনে আসতেই হবে, এটা কি কোনো কূটনৈতিক কালচারে পড়ে? এটা কি হস্তক্ষেপ নয়? আমার দল, আমি দলের প্রধান, আমি নির্বাচনে আসবো কি না আসবো, পার্শ্ববর্তী দেশের থেকে লোক আমার বাসায় এসে আমাকে চাপ দিবে, এটা কি উদাহরণ হতে পারে না? নিশ্চয়ই এটা একটা উদাহরণ। তার বাইরে আমরা বিভিন্ন কারণে ভারতের সাথে মানে ওই আপা যেটা বললো যে ম্যান টু ম্যান সম্পর্ক, ম্যান টু ম্যানের বাইরে বাণিজ্যিক সম্পর্ক আছে, আমাদের আনুষঙ্গিক বিনিয়োগের ব্যাপার আছে, ভারতের অনেক ব্যাপার এটার সাথে জড়িত আছে, ভূ রাজনীতির ব্যাপার আছে। কাজে এই এতগুলো ফ্যাক্টরকে আমরা ওভারলুক করতে পারিনি। আমরা স্ত্রী হিসেবে প্রচণ্ড বৈরী আচরণ করার পরে আমরা কিন্তু ওনাদেরকে মনে রাখি আন্তরিকভাবে, ভালোবাসি আন্তরিকভাবে, যে ভালোবাসার কারণে আমরা সম্পর্ক রেখেছি এবং আগামী দিনও ভারতের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে, আমরা যারাই ক্ষমতা আসি। এটার কোনো বিকল্প নাই। আমার 54টা নদী বন্ধ করে দিল, আমার দেশকে মরুভূমি বানিয়ে দিল, আমার দেশ সাগর থেকে লবণাক্ত পানি এসে মাইলের পর মাইল আমার জমি নষ্ট করে ফেললো। এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এত যে বৈরী আচরণ, তারপর আমি স্ত্রী হিসেবে আমি বলি আমার স্বামী অনেক ভালো, আমার স্বামীর কোনো তুলনা হয় না, এরকম একটা পরিবেশ চলতেছে। এর বাইরে আপনি দেখেন গঙ্গার চুক্তির ব্যাপারে, যে তিস্তার চুক্তির ব্যাপারে যেটা বলা হইল আপা, তিস্তার চুক্তির ব্যাপারে কেন্দ্রীয় সরকার আসছে, কেন্দ্রীয় সরকার চুক্তি করার জন্য কিন্তু আসছিল, আপনাদের মনে আছে কিনা সেটা, এমনি আসে নাই, চুক্তি হবে, সাইন হবে। তো কেন্দ্রীয় সরকার চুক্তির সাইন করার জন্য এই জায়গায় যখন আসলো, তখন ওনার ফেডারেল সরকারের সাথে এটা শেষ করে আসে নাই। এটাকে আমরা মানে বলল যে ওইটা এই কারণে হয় নাই, এটা মানা যায়। কারণ যখন কেন্দ্রীয় সরকার এই জায়গার মধ্যে সাইন করার জন্য আমার দেশে চলে এসছে, তার আগে তো তার দায়িত্ব হবে, উনি তো ওই আইনটা জানে যে ওই জায়গা থেকে বিরোধিতা করলে আমি এটা করতে পারবো না, তাহলে উনি ওইটা আলাপ না করে শেষ না করে আসা মানে কি? মানে আমার একটু দেখা গেল যে আমি আসছিলাম কিন্তু এই কারণে আমি পারলাম না। এটা কি কোনো মানে খুব ম্যাচুয়েট একটা বক্তব্য হইতে পারে? আমার কাছে কেন জানে মনে হয় যে এটা খুব বেশি একটা ম্যাচুয়েট বক্তব্য না। আমরা বিভিন্ন কারণে আমরা ইন্ডিয়ার সাথে, ভারতের সাথে মানে ওনারা ওনাদের দেশের গণতন্ত্রের জন্য 100% ইয়ে করবে। আমার দেশের গণতন্ত্র কটুক থাকলো, আমার ভোটাধিকার থাকলো কিনা, আমার পানি আসলো কিনা, আমি মরুভূমি হলাম কিনা, আমার বর্ষার সময় পানি ছেড়ে দিল, আমার বাড়িঘর উড়ে চলে গেল, নদীর গর্ভে বিলীন হয়ে গেল, এই মানবতার বোধ ওনাদের মধ্যে আসে নাই। আর আমরাও ওই ভূতদের যে চেতনায় প্রতিবাদ করা, সেই প্রতিবাদ আমরা জাতি হিসাবে কেউ করতে পারিনি। শুধু আওয়ামী লীগ করে নাই, বিএনপি করে নাই এরকম না, জাতি হিসাবে যে প্রতিবাদ আসার কথা, এই প্রতিবাদ কেউ করি না। কারণ সামনে যদি আমাকে একটু সমর্থন দেয়, আমার প্রতি একটু আনুগত্য থাকে, তাহলে আমি এটা করে কেন শেষ করব? আজকে দরকার, উনি যেটা বলেছেন, একজন মাওলানা ভাসানী, যিনি ক্ষমতার বাইরে আরেকটা লং মার্চ এরকম করবে যে আমার 54 নদীর পানি আসতে হবে, আমার তিস্তা তুমি এখন আমার কাছে বিনিয়োগ করো, তুমি আমার তিস্তার বাদ দিয়ে সেটা তুমি আমার পানি আটকাই দিলা, তুমি না আটকাইলে তো আমার এই বিনিয়োগ হওয়ার দরকার নাই, এই পানি সংরক্ষণ করার দরকার নাই, আমি চায়নারে ডাকার দরকার নাই, তুমি আটকাই দেয়া তুমি আবার চায়নারে ভূ রাজনীতির কারণে ঘটানোর জন্য ওই প্রজেক্টে আবার তুমি বিনিয়োগ করবা। বাহ, কত সুন্দর। রেজাউল ইসলাম ভূঁইয়ার কাছে জানতে চাই যে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক নানা বিষয় আছে, অমীমাংসিত অনেক ইস্যু আছে, সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর যেমন সরব হওয়ার কথা ছিল, তা না হয়ে অভ্যন্তরীণ যে ইস্যু, যেটি নিজেদের কাছে ভোট, গণতন্ত্র, সেটি নিয়ে বেশি আমরা উদ্বিগ্ন, ভারতের মুখাপেক্ষী হতে চাই কেন, বা ভারতকে খুশি করতে চাই?
এই প্রশ্নটার জবাব অনলাইনে দেওয়া খুব কঠিন, কারণ পরবর্তীতে আমরাও নির্বাচন করব এবং আমাদেরও তাদের দরকার হবে। পরে ব্ল্যাক লিস্টে পড়ে অনেক অবস্থা হয়েছে, কথাবার্তা বললাম না বলাই ভালো, এটা হলো বাস্তবতা বললাম। আওয়ামী লীগের সাথে আতাতের যে ব্যাপারটা আসছে না 111 সরকারের সাথে, ধরে নিলাম আপার কথা 100% সত্য, কোনো আতাত হয়নি। কিন্তু জেনারেল মাসুদ রাষ্ট্রদূত হিসেবে কিভাবে গেল? উনি তো ফখরুদ্দিন আরিয়ার 1 নম্বর সহযোগী ছিলেন, আমার দল করেন। উনি তো ফখরুদ্দিনের যে দশা হয়েছে সেরকম একটা দশা হওয়ার কথা। কিন্তু আপনাদের পার্টির এমপি এখন করে, তখন করতো না। তখন কি করতো? আওয়ামী লীগ করতো। তখন আওয়ামী লীগ রাষ্ট্রদূত হিসাবে তাকে নিয়োগ দিছে অস্ট্রেলিয়া। আওয়ামী লীগ আবার রাষ্ট্রদূত আবার আওয়ামী লীগের হয় নাকি? আরে রাষ্ট্রদূত নিয়োগটা কারা দেয়? রাষ্ট্রের। কারা দেয়? রাষ্ট্রদূত আবার আওয়ামী লীগের হয়? আরে কারা ভাই, দেয়? বেনজির তাদের লোক কারা না। দেয়? জেনারেল আজিজ তাদের আরে লোক কারা না। দেয়? মাসুদ না, তাদের সরকার লোক দেয়, না। এটা রাষ্ট্রের। মোমেন সরকার তাদের দেয়। লোক না। সরকারটা কার? সরকারটা তো মইনু আওয়ামী লীগ আমাদের লোক সরকার। হবে কেন? আওয়ামী লীগের মইনু আমাদের লোক হবে কেন? বেগম খালেদা জিয়ার পেয়ারের লোক। কি জানে মইনু কয়? আমাদের লোক হবে কেন? আওয়ামী লীগের সম্মতি চিফের ছাড়া। সম্মতি ছাড়া এরকম একটা লোক একটা এরকম দেশের রাষ্ট্রদূত হয়ে যেতে পারে? কাজী কে করে দিছে? প্রণব জেনারেল মুখার্জির বইয়ে মাসুদ কে আপনি জানেন? অথবা ইয়াতে দল আর জানার সরকারের দরকার অনেক নাই। পার্থক্য থাকে, উনি তো জেনারেল ওইটার ইসলাম কুশীলব বলে। ছিল, সাইদ এটাই হলো ইসলামের ব্যাপার। ভাইরা, ওইটার কুশীলব ছিল। সাইদ কাজে ইসলামের ভাইরা উনি। সেটা ভিন্ন হইতে পারে, কিন্তু উনি ওই তো ওনারা 111 আওয়ামী এর লীগ কুশীলব বানাইতেছেন ছিল। কেন আপনি? সেই কুশীলবের যদি এইটা হয়, তাইলে কি ওই বইয়ের যে উদ্ধৃতিটা আছে সেই উদ্ধৃতিটা জাতির কাছে কি মনে হবে? জাতির কাছে কি উদ্ধৃতিটা আছে বইতে ভুল মনে উদ্ধৃতি? হবে? সমঝোতার যে ওই কোনো ইয়েটা, সমঝোতার সেই উদ্ধৃতি নাই। এইটা ভুল মনে করছে না মানুষ। রেজাল ভাই, আলোচনা শেষ করতে চাই আমরা, আমাদের হাতে আমার সময় তো নাই। আলোচনা হইলো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ অপু উকিল, শহীদ ইসলাম বাবুল, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।